শীতকালের এই একটি সবজি সিম। আর সিম অনেকে অনেক রকমভাবে নিজের পছন্দ অনুযায়ী রান্না করে নেয়। আজ আমি তোমাদের সঙ্গে এই সিমেরই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম টাটকা সিম নিয়েছি। বাজারে অনেক ধরনের সিমই পাওয়া যায়, তার মধ্যে এরকম কালো সিমগুলো কিন্তু খেতে বা দেখতে খুব সুন্দর হয়, আর এগুলোতে বেশিরভাগ পোকা থাকে না বললেই চলে। সিমের ভেতরে পোকা আছে কিনা সেটা দেখার জন্য লাইটের সামনে কিন্তু সিমগুলো ধরলেই বোঝা যাবে। পোকা না থাকলে সিমের বীজগুলো কিন্তু পরিষ্কারভাবে বাইরে থেকে দেখা যাবে। একটু সময় নিয়ে প্রত্যেকটা সিম এভাবে লাইটের সামনে ধরে ধরে আমি কিন্তু চেক করে নিয়েছি, এগুলোতে কোনোটাতেই পোকা পাইনি। এবার একটা ছুরির সাহায্যে দু সাইডের বোটা কেটে বাদ দিয়ে লম্বা দু সাইডে একটু শিরা মতো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি। আমি এই ধরনের সিম দিয়ে এই রেসিপিটি বানালাম বলে যে এই সিম ছাড়া হবে না তা কিন্তু কথা নয়, যে কোনো ধরনের সিম দিয়ে এই রেসিপিটি খুব ভালো লাগবে। সিমের শিরাগুলো থাকলে তা কিন্তু সিমের সঙ্গে সেদ্ধ হয় না আর খেতেও ভালো লাগে না, তাই একটু সময় নিয়ে প্রত্যেকটা সিম থেকে কিন্তু এই শিরাগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত সিমগুলো এভাবে পরিষ্কার করে কেটে নেবার পর 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি আজ যে রেসিপিটি শেয়ার করছি তাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা বা সর্ষে গুঁড়ো ইউজ করছি না। এটি পুরোপুরি নিরামিষভাবে আর নিজস্ব স্টাইলে তৈরি করা। এর আগে 2-3 বার বানিয়ে খাওয়ার পরই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ধুয়ে নেবার পর 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো সিমের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার শিলনোড়া পরিষ্কার করে এতে আমি 2 টিস্পুন কালো জিরে নিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে এটা বেটে নিচ্ছি। শিলনোড়াতে মশলা বেটে নিয়ে যেসব রান্না করা হয় সেগুলোর টেস্টই কিন্তু আলাদা হয়, আর মিক্সিং গ্রাইন্ডারে মশলা বেটে নেবার বদলে যদি শিলনোড়াতে এভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা মিহিও হয়। একটু সময় নিয়ে পুরো মশলাটা কিন্তু আমার খুব মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার পুরো মশলাটা একটা বাটিতে তুলে নেবার পর একটু পরিমাণ জল দিয়ে শিলনোড়াটা ধুয়ে সেই জলটাও বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে নুন হলুদ দিয়ে মেখে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। এবার 2-3 মিনিট ধরে শিমগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে মেখে রাখার জন্য শিমের থেকে জল বেরোতে পারে, আর জলটা সম্পূর্ণ এভাবে রান্না করতে করতে শুকিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম একটা টমেটো কুচি, এটা অবশ্যই অপশনাল। হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট এভাবে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। শিমগুলো কিন্তু সুন্দর ভাজাও হয়েছে আর এর মধ্যে কোনো রকম জলও নেই। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কালো জিরে বাটাটা, আর এই বাটিতে 1/2 কাপ পরিমাণ জল নিয়ে সেটাও মিশিয়ে দিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে 1 টিস্পুন চিনি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার হালকা হাতে চিনি আর ধনেপাতা কুচি সমস্ত সবজির সঙ্গে এভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢেকে আবার রান্না করে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে সিমের অনেক রকম রেসিপি তো তোমরা খেয়েছো, কালো জিরে বাটা দিয়ে এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু আমার এখানে পুরোপুরি হয়ে গেছে। ঠিক এরকম মাখো মাখো হলেই এটাকে নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটি একটু এরকম শুকনো শুকনো হলেই কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, কালো জিরে বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের শিম পাতুরির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।